আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এখানে লজিক ফাংশন দেওয়া আছে, এই লজিক ফাংশনের আলোকে সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করতে হবে, ট্রুথ টেবিলের মাধ্যমে কিভাবে উপস্থাপন করতে হবে তা আলোচনা করার চেষ্টা করব। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, তাই না? অর্থাৎ এটাকে আমরা টেবিলের মাধ্যমে উপস্থাপন করব, শূন্য এবং এক দ্বারা বিন্যাস করব। তো আমি একটা টেবিলের ছক দ্রুত অঙ্কন করে দিলাম, এর মধ্যে লিখবো। তো প্রথমে আমরা একটা কাজ করব, এই যে এক্স এর যে মান, ওটা কিন্তু সবার শেষে লিখতে হবে, শেষের ঘরে। আর ওইটাকে ভেঙে ভেঙে ছোট ছোট করে এদিকে লিখবো। যেমন লক্ষ্য করি, এ আছে বি আছে, তো এ আর বি লিখবো। আবার এ নট বি নট আলাদা আলাদা আছে কিন্তু, তো এ নট বি নট আমরা আলাদা লিখবো। এরপরে এটা এখানে লিখবো, মানে তারপরে সব সাজিয়ে দিলাম, দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, এ বি এ নট বি নট, তারপরে এ নট বি নট গুণ করে একটা লিখেছি, তার উপরে নট দেওয়ার জন্য আর একটা অঙ্কন করেছি। এ বি গুণ করে তার উপরে নট একবারে লিখেছি। ইচ্ছে করলে এটার জন্য দুইটা ঘর অঙ্কন করা যেত, প্রথমে এবি গুণ করলাম, পরে আবার নট দিলাম, কিন্তু আমি একটাতে অঙ্কন করেছি, একটা দিলেও হবে, সমস্যা নেই, জায়গা সেভ করার জন্য আমি করেছি। এবার আমরা লিখবো, লেখার সময় বাম দিক থেকে লেখা শুরু করে ওদিক দিয়ে যাব। এ আর বি এর নিচে প্রথমে শূন্য এবং এক দ্বারা 1 2 3 4টা রো আছে, তো চারটা বিন্যাস করব। চারটা বিন্যাস শূন্য এবং এক দ্বারা যদি করতে চাই, সব চারটা চার রকম হবে। শূন্য থেকে 3-এর বাইনারি মান প্রত্যেকটা কিন্তু আলাদা হয়, তাই না? তাহলে এখানে মূলত শূন্য থেকে 3-এর বাইনারি মান লিখতে হবে। যেমন শূন্যের বাইনারি 0, একের বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1, আর বাম দিকের এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব। তাহলে কি হলো, শূন্য থেকে 3-এর বাইনারি মান 2 বিট করে সাজিয়ে লিখলাম। এটা হচ্ছে বুঝে লেখা। কিন্তু অনেক শিক্ষার্থী এটাকে মুখস্থ করে এইভাবে, এদিক থেকে এদিকে 1 1-এর দ্বিগুণ 2, 1 মানে কি একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, 1-এর দ্বিগুণ 2 মানে কি দুইটা শূন্য দুইটা, এইভাবে অনেকে সাজিয়ে লেখে। এবার এইখানে লিখবো, এইটার উল্টা এখানে লিখবো। যেমন একের নিচে শূন্য, এর নিচে যা আছে উল্টিয়ে এখানে লিখবো, বিপরীত হবে, যেহেতু নট আছে। শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, একের পরিবর্তে 0, একের পরিবর্তে 0। এবার বি নট মানে কি বি এর উল্টা হবে, শূন্যের পরিবর্তে 1, একের পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, একের পরিবর্তে 0, উল্টা করে দিলাম। এবার এ নট বি নট মানে কি, এই দুটো গুণ করে এখানে লিখবো। 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0। দারুণ না? এবার এই যে এ নট বি নট তার উপরে নট, তার মানে কি এটার উল্টা এখানে হবে। একের এদের উপরে নট আছে, এই যে লক্ষ্য করেছি, এ নট বি নট, নিচে এ নট বি নট, তার উপরে নট, মানে কি এই লাইনটার উল্টা করে দিব এখানে। একের পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1। এবার এইটা এখানে কি হয়েছে, এ আর বি গুণ হয়েছে, তারপরে নট বসেছে, তার মানে কি ন্যান্ড গেট, তাই না? ন্যান্ড অপারেশন, গুণ করে উল্টা হবে। কোনটা কোনটা গুণ হবে, এই যে প্রথম দুই লাইন এ আর বি গুণ করব, গুণের উপরে নট পড়েছে, মানে কি গুণ করে তার বিপরীত করে এখানে লিখবো, তাহলে একবারে হয়ে যাবে আমাদের। যেমন 0 আর 0 গুণ করে 0, তার বিপরীত 1, 0 আর 1 গুণ করে 0, তার বিপরীত 1, 1 আর 0 গুণ করে 0, তার বিপরীত 1, 1 আর 1 গুণ করে 1, তার বিপরীত 0, গুণ করে উল্টা করে লিখলাম। এবার এইখানে আসি, এখানে কি ঘটনা ঘটেছে, এইটা হচ্ছে কিন্তু এই লাইনটা, আর এটা হচ্ছে শেষের লাইনটা, এই দুইটা আর মাঝখানে যোগ আছে, তার মানে কি জাস্ট এই দুইটা যোগ করে আমরা এখানে লিখবো। 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 1 আর 1 যোগ করে 1 কিভাবে হয়, তাই না? হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রার যে নিয়ম, অর অপারেশনের ক্ষেত্রে দুইটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়। দুইটা সুইচ যদি অন থাকে তো বাতি জ্বলবে, কিন্তু আমরা এর আগে দেখিয়েছি। সেজন্য সকল ইনপুট সত্য হলো, যদি হয় সত্য মানে 1, মিথ্যা মানে 0। সকল ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় অর অপারেশনের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে। আবার একটা ইনপুট সত্য হলেও আউটপুট সত্য হয়। যে কোনো একটা 1 থাকলেও ফলাফল 1, সবগুলো 1 হলেও ফলাফল 1 যোগের ক্ষেত্রে। এটা হচ্ছে যোগের বৈশিষ্ট্য, অর অপারেশনের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।